নমস্কার। বলছি আওয়াজ উঠুক, আওয়াজ তুলুন, এ আওয়াজ বিধানসভার কক্ষ পর্যন্ত পৌঁছে যাক। 2011 সাল পর্যন্ত একটা এমএলএ 10 থেকে 12 হাজার টাকা তার মাইনে ছিল এবং সমস্ত ভাতা মিলিয়ে আমার যতটা জানা আছে সে 40 হাজার টাকা মতো মাইনে পেত সব কিছু মিলিয়ে। এবং বর্তমানে সব কিছু মিলিয়ে প্রায় 1,20,000 টাকা একটা এমএলএর মাইনে। কোন যোগ্যতার বলে এই টাকাটা পায়? আমাদের ট্যাক্সের টাকা। এবং আবার বিধানসভার মধ্যে সওয়াল করছে, বিধানসভার মধ্যে বলছে যে এমএলএরা পেনশন কম পাচ্ছে, তাদের চলতে অসুবিধা হচ্ছে। কোন যোগ্যতার বলে? কোন যোগ্যতার মাপকাঠিতে এমএলএরা আমাদের ট্যাক্সের টাকা এত টাকা মাইনে পাবে? তার উপরে সিকিউরিটি, তার উপরে তাদের এমএলএ হোস্টেল, এমএলএ ক্যান্টিন। কোন যোগ্যতার মাপকাঠিতে তারা এই টাকাটা পায়? একটা এমএ পাস, বিএ পাস ছেলে, সেই ছেলেটা একটা বিএ পাস ছেলে, এমএ পাস ছেলে, যে ছেলেটা কষ্ট করে কোয়ালিফিকেশন অর্জন করেছে, সেই ছেলেটা মাসে 20,000 25,000 টাকার কাজ পেতে গিয়ে, চাকরি পেতে গিয়ে তার মাথার ঘাম পায়ে পড়ছে। আর একটা এমএলএ সে 1,20,000 টাকা মাইনে পায়। আপনি বলুন তো, যদি সরকারি স্কুলে চাকরি করার জন্য, যদি সরকারি চাকরি করার জন্য, যে কোনো সরকারি সার্ভিস করার জন্য যদি তার বাড়িতে তাকে স্মার্ট মিটার লাগাতে হয়, তাহলে যারা সরকার পরিচালনা করছে, যারা সরকার পরিচালনা করছে সেই সমস্ত এমএলএদের, সেই সমস্ত এমপিদের, সেই সমস্ত এমএলএদের বাড়ির ছেলেটা কেন সরকারি স্কুলে পড়াশুনো করবে না? আপনার আমার ছেলেটা খেলনা, আপনার আমার ছেলেটা খেলার পুতুল, আপনার আমার ছেলেটা পড়বে সরকারি স্কুলে। আর যারা সরকারি স্কুল পরিচালনা করছে তাদের ছেলেরা পড়বে প্রাইভেট স্কুলে। আপনার আমার বাবা মা, আপনি আমি চিকিৎসা হব সরকারি হসপিটালে, আর যারা সরকারি হসপিটাল পরিচালনা করছে তারা গিয়ে চিকিৎসা হবে প্রাইভেট হসপিটালে। কেন এই আওয়াজ উঠবে না? যারা সরকার পরিচালনা করছে, যারা সরকারি স্কুল পরিচালনা করছে, তাদেরকে, তাদের সন্তানদেরকে ওই প্রাইমারি স্কুলেই, ওই সরকারি স্কুলে, ওই হাই স্কুলে পড়াশুনো করতে হবে। যারা সরকারি হসপিটাল পরিচালনা করছে তাদের বাড়ির কোনো রকম সমস্যা, তাদের কোনো রকম সমস্যায় সরকারি হসপিটালে তাদেরকে ট্রিটমেন্টটা করতে হবে। এই বাধ্যবাধকতা কেন আসবে না? কেন হবে না? আপনি আমি খেলনা, সাধারণ মানুষ খেলনা। আর যারা সরকারের দায়িত্বে আছে, সরকারের দায়িত্বে থাকার কারণে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে নিচ্ছে, লাখ লাখ টাকা মাইনে নিচ্ছে, এবং যারা সরকার পরিচালনা করছে, সরকারি স্কুল পরিচালনা করছে, অথচ তার বাড়ির সন্তানটা পড়বে প্রাইভেট স্কুলে, সরকারি হসপিটাল পরিচালনা করছে, অথচ তার বাড়ির কোনো রকম সমস্যা হলে প্রাইভেট হসপিটালে চলে যাবে। আপনি আমি খেলার পুতুল, আপনার বাবা মা, আমার বাবা মা খেলার পুতুল, আমাদের সন্তানটা খেলার পুতুল। এই আওয়াজ উঠুক, এই আওয়াজ বিধানসভার কক্ষ পর্যন্ত যাক। আমাদের ট্যাক্সের টাকায় এত টাকা মাইনে কোন যোগ্যতার বলে পায়? আর যদি তারা আমাদের ট্যাক্সের টাকায় এত টাকা মাইনে পায়, তাহলে তারা যারা সরকারটাকে পরিচালনা করছে, সরকারি পরিষেবার সেই সমস্ত জায়গায়, স্কুলে, কলেজে, হসপিটালে, কেন তাদের বাড়ির সন্তানরা থাকবে না? থাকাটা বাধ্যতামূলক করতে হবে, হওয়া উচিত।